নমস্কার বন্ধুরা, কিলা আছো? সকল আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। লই আইছি রূপসিলেটি নতুন একটা ভিডিও। আমরা সমাজও, আমরা সিলেটি সমাজ সিলেটি সমাজও কী হয় জানি, ফুরিন্তরে বিয়া দেবার পরেও ফুরিন্তর গড়ালা কিন্তু শান্তি পাই না। বছর 2 বছর একটা অশান্তি থাকে। বিয়া দেবার পরে খালি যে বিয়া দিলেইলাও শেষ তার নাই, কিন্তু বিয়ার পরেও প্রচুর ফর্মালিটিস থাকে ফুরির শ্বশুর বাড়ির লোকে। তে ফর্মালিটিস বলতে নতুন ফুরি বিয়া দিছেন তো বহুত কর্তব্য করা থাকে। তে কর্তব্য তো সমাজও চলতে হইলে সকলেরও করতে লাগে, তবে যারা পয়সাওয়ালা আছে তারা যেমন কর্তব্য টুকায়, কর্তব্য করার জায়গা খুঁজায়, কোন সময় করতাম কোন সময় দিতাম, কারণ টাকা আছে বেগো। নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ থাকে নানি, তারা লাগে বড় কষ্ট হয়। পয়লা তো মেয়েটা বিয়া দিতেও দেখবায় ঋণদার করিয়া দিতে লাগে, তেমন টাকা এত টাকা থাকে না। হিন্দু হোক আর মুসলমান হোক, দুইও ধর্মে সমান তালে একটা মেয়ে বিয়া দেওয়ার পরে এই কর্তব্যটা করতে লাগে। আমার নিজের লোকে একজন মানুষে গল্প করছে। আমি বর্তমানে আমার যে গড় আমি আছি, এটা আমার নতুন গড় 2 বছর হয়েছে বানানি। তো ও গড়টা যে বানাইছিল আপনার মেস্তরিদায় তার মেয়ের বিয়া দিছেন, এবং মেয়ের বিয়া দেওয়ার পরে প্রায় 2.5 বছর আমার গড় কাজ হয়েছে। মেয়ের বিয়া দেওয়ার পরে ফদে ফদে যখন আমরা কোনো মেস্তরিদায় কাজ করতাম, তখন রোজ কত 450-500 টাকা, এর থেকে বেশি আসলো না। এই 450-500 টাকার মধ্যে তেল, নুন, হলুদ, মরিচ, কাপড় চোপড়, পড়াশোনা সকলতা। এরপরেও বাস্ত ফুরির বিয়া দিবার লাগে টাকা বাবু। এই মানুষটা, এই বাবাটাও তো আমরা সমাজও থাকুন, এবং এই মেয়েটাও তো আমরা সমাজের আরও ছেলের লোকে বিয়ে হয়েছে। লাগাবাড়ির এক ফুরিরে বিয়া দেওয়ার পরে যদি ফুরির বাপর বাড়ি থেকে এত জিনিসপত্র আয়, তাইলে ই বাড়ির বউরাইল না কেনে? এটা তো মাত আই যায় না নি সমাজও, কারণ ফতে ফোট টানে জেলা মাতে মাত টানে। কিন্তু হিগুর বাপর কিবা দেখো 50,000 টাকা পার ডে ইনকাম, আর হিগুর বাবার পার ডে 500 টাকা। 50,000 লগে 500 মিলেনি, কিন্তু নিয়মটা তো সমানতালে হয়ে যায়, মাঠটা তো সমানতালে বার হয়, যে ওই বাড়ি রাইলো তোমার বাড়ি রাইলো না কেনে। তো পয়লা হইল কি আম কাটলি দেবা। আম কাটলি যখন দেওয়া হয় জানি, জ্যৈষ্ঠ আষাঢ় মাসও আম কাটলিতে 1 কেজি আর 2 কেজি খামায় না। আমর পেটি পুরা কিনিয়া দিতে লাগে, 5-6টা বড় বড় বাজার বাসা খাটল। ইতই লগে ফুরির বাড়ির আম খাটল দেবা, খালি কিতা ফুরিয়ে খাননি। ফুরির বিয়া যে দিছই, তাইর গোষ্ঠী নতুন তো বিয়া দিছইন, যে গোষ্ঠী গাড়াও আছে, অমুকর হৌর বাড়ি থেকে আইছে, অমুকর হৌর বাড়ি থেকে আইছে, কইয়া কেজি কেজি হকলর বাড়িয়ে বাড়িয়ে ফুরির হরিয়ে দেন। কারণ মেস্তরিদা নিজেও কইছেন, আমি ঋণ করিয়া কষ্ট করে লইয়া গেছি, আমার সামনেও দেখি আর আমার বিয়াইনে বেগে বেগে নিয়া তান অগর দিতরা অমুকর হৌর আইছে। কিন্তু দিছি মনে হয়েছে আমার রক্ত বেচিয়া দিয়ার, কতক্ষণ কষ্ট হয় দিতে। তখন যেসব আমি তার গল্পটাই শুনছি, ঠিকও আমার নিজেরই কষ্ট লাগছে, যে এমন ধরনের একটা সমাজ আমরা। সমাজও কী তো হয়, এই মানুষ তো সমাজ ছাড়াও থাকতে পারতো না। সমাজও ধনী মানুষে করতে পারে ই আচার ব্যবহার, ইটাই ই কর্তব্য, তাহলে তুমি কেন করতে পারতে না? কিন্তু ওই জিনিসটা তো আমি কইয়ার না যে করা হইতো না, আমি কইয়ার যে ওই জিনিসটা তো আমার পেটি না নিয়া 2 কেজি আম নিলেও তো পারতা, মেস্তরিদার মতো মানুষে আরাম পাইলে হইলে। সিলেটি মানুষের বিয়ার পরে খালি যে আম কাটলি তা নাই, বাদো মাসও গুটি ভিটা, এটা অত বড় গামলা ভর্তি করিয়া করিয়া গুটি ভিটা ফুরির বাড়ি ফাটাইতে লাগে না। গুটি ভিটা খাইবার লাগিয়া চাউলের গুঁড়াও দেই। এরপরে নারকল খুনতায়নি 8 জোড়া 10 জোড়া নারকল অটোর ফিস ভর্তি করিয়া বাপকলে লইয়া যাওয়া লাগে। কিতা নতুন ফুড়ি বিয়া দিছি, ফুড়িয়ে তো পিঠা খাইতো, 8 জোড়া 10 জোড়া নারকল লাগেনি কিতা? আসলে কিতা জানি তো অগর সকল কানো বড় মুখ করতা, কিন্তু বড় মুখ করাত লাগিয়া কি তো আমরা সমাজও যে মেয়ের বাবার যে পয়সা কম, মেয়ের বাবাইকে ফিসা খাইলে, আর পয়লা তো ফুড়ি ঘুরে ঋণ করেও দিল বিয়া। এরপরে আর ঋণ করার জায়গা থাকে না, বাবু সাইন বেটেরা কেমনে কই থেকে ব্যবস্থা করতো, বহুত কষ্ট হয়। কিন্তু তখন কি তো হয়, আমরা সমাজটা যদি ইলে হইতো নানি, যে ফুড়ির বিয়া দেওয়া হয়েছে খালি ফুড়ির গরু 10 জন মানুষ থাকলে 10টা মিষ্টি লইয়া গেলে হইল, কিন্তু ইলা হয় না। আমরা সিলেটি হলে 10 জন যদি মানুষ থাকে 10টা মিষ্টি হইতো না, তো 3 রকমের গেলে অন্তত 30টা করিয়া লইয়া যাইতা। বাবরা কত মিষ্টি পয়লা বিয়ার পরে কিন্তু ওলা লইয়া যাইতে লাগে। এরপরে আস্তে 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 জিনিসটা কমিয়ায়। আমরা সিলেটি মানুষের কিন্তু ফুড়িন্তরে বিয়া দিয়েও শান্তি নাই। তারপরে কি তো জাননি, আমরা সিলেটি মানুষে আম কাটলে দিলা, ফিটা দিলা, এখনও রয়েছে সংক্রান্তি। ও যে মাঘ মাসও সংক্রান্তি, হিন্দু হইলে তো সংক্রান্তির আগে দিবা, আর মুসলমান হইলেও
চুঙ্গা বাড়ইব আমরা সিলেটি হলে চুঙ্গা খুব ভালো ফাইন বিরন চাল দিয়া পয়লা বিরন চাউল তো দিবা এগুর বাড়ি যদি থাকে তবুও হোর বাড়ির থেকে একটা দেওয়া লাগবো। এরপরে চুঙ্গা এটা তুড়াতুড়ি নাই 22টা 25টা অত বড় আটি হয়ে যায় চুঙ্গার ফুড়াইয়া চুঙ্গা বান্ধিয়া ফুড়ির বাড়ি লইয়া যায়। এটা আপনার সিলেটি মাইসে বিয়ার পরে ও বলা হয়, কিন্তু হইতে তো খুব সহজে খোয়া যায়, কিন্তু একটা ফুড়ি বিয়া দেওয়ার পরে যারা একদম আর্থিক দিক দিয়া দুর্বল, কিন্তু তারা তো দুর্বলটা করে তো আর তারা সবল করছে না, কিন্তু সমাজের আওতায় পড়িয়া সকল কর্তব্য তো করতে লাগে। একই জায়গায় থাকলাই ওই ফয়সালা বাড়ির ফুড়ির যে ব্যবহার হইব করবো আইয়া তুমিও তোমার ঐসিয়ত অনুযায়ী করতে চাইছো, সবসময় তো একটু বেশি করতে চাইবা, কারণ নাইলে তো ফুড়ির ব্যাপার ফুড়িয়ে কথা শুনবো। কথা শুনাইতে কেউ কম শোনায় না, সবই শোনায়। আমরা ফুড়িন বিয়া দেওয়ার পরে সে সময় নাতিনসা হইল, মানে মেয়েটার বাচ্চা ইচ্ছে হইল। বাচ্চা হওয়ার পরে পয়লা 6 দিনের দিন মামায় যাইবাই গিয়া কাপড় দিবাই। ওই ছোটো বাচ্চা ছোটো বাচ্চা লাগি 1 প্রস্ত 2 প্রস্ত কাপড় কম হয়ে যায় নানি, যেমন 6 থেকে 7 প্রস্ত 8 প্রস্ত 10 প্রস্ত কাপড় তো লইয়া যাইতা, কয়টা মামায় আনছে দেখতো তো। এরপরে খুব মখমলি কাপড়ের একটা টাওয়েল লইয়া যাইতায়, বড় বাচ্চায় গিয়ে পরতো, যেটারে আমরা হইন তাগামালা দেবা। এরপরে খুব বড় বাজার বাসা সফরি খোলা খান্দা লইয়া যাইতায় গিয়া, এরপরে সোনা 1 ফত লইয়া যাইতায় গিয়া বাচ্চার মুখ বাগ্নিয়কার বাগ্নিয়কুর মুখ দেখতা। এগো হসপিটাল রইতে ওই কাণ্ড হয়ে যাব, কিন্তু বছর ঘুরতে কিবা বাগনা বাগনি পাইলিছে, আর বছর 1 বছর হয়েছে কি না বইন বিয়া দেবার, আর প্রচুর আকারে ঋণ থাকে, ওই মানুষটার লাগি এই জিনিসটাই কিনিয়া নেওয়া বহুত বড় ব্যাপার হয়ে যায়। 6 দিন বাচ্চার জন্ম হওয়ার 6 দিনের ঘটনা। এরপরে 1 মাসও বর্ত হইব, আবার কাপড় চুপড় দেও জনসন পাউডার এই সে ইটা কিতা একবার টান করে লইয়া যাইবাইনি। যে ফুংটার লাগান মাতিবা কইব ও নাতি গু কুটিমুটি সরু মরু, গতিকে দাদুয়ে সরু মরু পাউডার আনছ ন দাদা, তুমি নো ছুটো ও ছুটো লাগাইতাই, বড় হইলে দাদাই বড় দিবা, বলিল সবার মাঝে কই দিবা বিয়াইনে। ইলাও আমি মাছ শুনছি। তো হলা বেশি বেশি জনসন সেট উঠিতা বড় বড় আকারে লইয়া যাইতে লাগবো। নাতি ছোটো হইলে কি তৈল অন্তত 8-10টা ড্রেস লইয়া যাইতে লাগবো, ছোটো ছোটোও বালা নিমাও বালা, কিন্তু যারা তো টাকা থাকে না নানি তার কাছে ওটাও বড় লাগে। কিন্তু এটা কি তো আমরা সমাজও মানুষে এটার একটা কর্তব্যর ফালাইয়া রাখি দিছ, যে তোমার মেয়ে বিয়া দিছ তোমার এটা করতে লাগবো, কিন্তু মানুষটা করে কিলা কেউ চিন্তা করে না। আগে আমারও মাথাতে এটা আসলো না, যেদিন মেস্তুর দেয় আমার লোক এইটাই গল্প করছেন কি তো হয়েছে, একদিন খুব বেশি বৃষ্টি দেয়, তো ওই দিন কাজ করা যান না, তো মেস্তুর দা বইছেন আমিও বইছি চাও দিয়ার গল্প করার। বেশ 2-2.5 বছর থেকে একজন মানুষ আইলে দেখবা চাই হিন্দু হোকা চাই মুসলমান হোকা নিজের মানুষের মতো হয়ে যায়, বইয়া গল্প করিয়ার তাই ন তার দুঃখ সুখ সারার গপ করটা। ও মানুষটাই যখন গল্প কইল কইল ফুড়ি বিয়া দিছি ঋণ করিয়া, মানুষে কইছে ফুড়ি বিয়া দিতাম, কিন্তু এখন ফুড়ির বাড়ি আম কাটলি দিতাম, ফুড়ির বাড়ি ফিটা ফাটাইয়া দিতাম, ফুড়ির বাড়ি চুঙ্গা ফাটাইয়া দিতাম, এটা তো আর কইয়া পয়সা লওয়া যায় না, ঋণ করা যায় না, ঋণ আমার কে দিব গো। খুব কষ্ট হয় একটা মানুষের। এরপরে আমরা সিলেটি হলোর কি হয় জানি, পয়সালা মানুষের লাগে কোনো ব্যাপার নাই, তারা খুঁজেইব, মানে এইরকম দেখবা পয়সালা মানুষ একটু পার্টি সাইটি করার লাগে সুযোগ খুঁজায়, ওরকম যদি সুযোগ পাই আবার করবো। কিন্তু যারা পয়সা দিয়া পারে না তারা যেমন সুযোগ থাকলেও কইব এই সুযোগ কান্তা যাও গিয়ারে বা আমি পারিয়ান না ওরকম। তারপরে কি তো আমরা অন্নপ্রাশন হইব, অন্নপ্রাশনও কি তো জানি মামার বাড়িরটা কি তো একটা গলার দিতেই লাগবো বাচ্চারে, চাই মেয়ে হোক চাই ছেলে হোক। হয়তো বড় গলার নাই, বড় গলার সোনা বেশি লাগে, কিন্তু বেবি চেন একটাও বানাইতে 8 আনার নিচে সোনাই হয় না। আমি আনা হিসাবে কইলাম 8 আনা সোনার নিচে হয় না, ইটা দিতে লাগে। যেমন আমি আমার নিজের কথা কই, আর আমরা 4 বোন, আমার বাবা 4 বোনের নেকলেস দিছই, 4 বোনের জামাইরে 4টা গলার দিছই। এরপরে 4 বোনে যে সময় আমরা বাচ্চা পাইছি সেম সমান তালে বাচ্চাটাই তোরে একটা বেবি চেন দিয়া গেছে। এরপরে যে সময় আমরা 2 নম্বর বাচ্চা পাইছি সবটি বাচ্চাই তোরে সমান তালে মেয়ে হইলে খানর দিছই, ছেলে হইলে আংটি দিছই, সোনা তো দিতে লাগছে। যে পারে সে দিলাইল, যে পারতো না তা হে কিতা করবো। সাংঘাতিক কষ্ট হয় এটা করতে। চাইটা এটা আমি মুসলমানগুলোরও দেখছি, এরকমও আমি প্রচুর মানুষ দেখছি গল্প করুন যে আম কাটলি দিতে লাগে রে গো, বাধ্য দিতে, বেশ বেশালে দিতে লাগে। তারার তো আরও বেশি তারা রোজা মাসও তো ইফতার দিতে লাগে,
এটাও আমি গল্প শুনছি যে ইফতার দিতে নিজে কিবা যাচাতা দিয়ে ইফতার করে নিলাম, কিন্তু ফুরির বাড়ি ইফতার দিতে খাওয়ার টেবুল সাজিয়া নিজ গরম নিজ বাজু সাজাইলে থাকতো, ইফতার দিতে লাগবো, এই এত বড়োভাবে ইফতার দিতে লাগে। এটাই লোকে আমরা সিলেটি সমাজে ফুরিন্তরে বিয়া দেওয়ার পরে মানে গল্প না করার যোগ্য কিছু বেদনা ভিতরে যেটা খালি ফিল করবায় তুমি প্রকাশ করতে পারতাই না একেবারে। কারণ এটা প্রকাশ করাত গেলেও চেষ্টা করব, ও মায়ও ওখানে হড্ডায় নানি, ও মায়ও ওখানে হড্ডায় নানি। আর একজন মানুষ যদি নাকর উপরে দিকে জল যায় তো এই মানুষটাই আর কেমনে ছোটো ছোটো জিনিসটাও নিজে যেমন একবেলা কম খাইয়াও চলে যার, কিন্তু এরপরেও তো ফুরির বাড়ি দিতাম রে, এখনও তো রয়েছে বাকি পূজার সময় কাপড় দেওয়া কি তার 2-4 টাকার দেওয়া। আশ্বিন মাসের দুর্গা পূজা ফ্যামিলির যদি 15 জন মানুষ থাকুন 15 জনের লাগে কাপড় দিতে লাগবো। বিয়াতে এক প্রস্ত দিয়া দিছেন, কিন্তু এখন দুর্গা পূজা আইসে দিতা 15 জনের কাপড় দিতে লাগবো। তাও তুমি জেসা মেসা কাপড় দিলে হইতো না, ফুরিয়ে তো কথা শুনবো। কাপড়টা তার হাতও লোয়ার যোগ্য দিতে লাগবো, হাতও লোয়ার যোগ্য কাপড় দিতে হইলে বহু টাকা লাগে। পূজার সময় কাপড় দিতে লাগবো। এরপরে তো রইল বাকি দুর্গা পূজা পরেও আইলো কালী পূজা। কালী পূজাত বাই ফুটা খাওয়া যদি যায় না তে গরো হরি থাকলে কইব মাই তোমার বাই আইলো না নিগো ফুটা খাওয়াত, তে তো স্বাভাবিক ফোনের জমানা বাই তো যাইব আর বাইয়ে তো ফুটা খাইব। তো বাইয়ে যে ফুটা খাওয়া যাইবা যেন যাইতে মিষ্টির মোচা বড় এখান লইয়া যাইতাই, বন্যর লাগে কাপড়ও এখান লইয়া যাইতাই। যদি লইয়া যাও না কইবা খালি হাতে খাইয়া গেল কিনি তোমার বাইয়ে ফুটা। কিন্তু যারা তো টেকা থাকে না এই ছোটো ছোটো জিনিসটা করতে বহুত কষ্ট হয়, বহুত কষ্ট হয়। আর যারা পারে তারা তো মানে নাচতে নাচতে করিয়া যাইব গিয়া, খুব আরাম পায় করতে। আর যারা পারে না ই কষ্টটা কেউ বুঝতেও পারে না, যে কেউ বুঝতে মানে আমি মেয়েটারে বিয়া করিয়া আনছি, ই মেয়েটার বাবাই কিতা করে, বাবার কত টাকা মান্থলি ইনকাম, ও অনুযায়ী যদি মানুষে কর্তব্যটা করাইতো যে এই মানুষের অতটুকু ইনকাম ওই রকম আনিয়া দিলে হইব। মেয়েটারে কথা না শোনাইলে হইল, মেয়েটায় কথা শুনবো দেখিয়া বাপে যেমন বিকি খাইয়াও ফুরির বাড়ি ছোটো ছোটো জিনিস নিয়া দিতে লাগে, আম কাটলি দিতে লাগে, চুঙ্গা দিতে লাগে, ফিটা নিয়া দিতে লাগে, নারকলের জোড়া জোড়া দিতে লাগে। পুকুরিত মাছ যদি মারাও মগজ ভাজা মাছ যে গুণিগুণ ফুরির বাড়ি যাইতো। এটা আমরা সিলেটি কিন্তু দুইও ধর্মের মানুষের ইলাওয়ায়। খালি অন্নপ্রাশনও যে বেবি চেইন দিলাইলা আর কাপড়ের প্রস্ত দিলাইলা ইটাই হইতো না। বেবি চেইন লাগবো মানে সোনা দিতা, বেবি চেইন একটা দিয়া দিবা, এরপরে কাপড় চুপড়ি ঘুরে আবার বাচ্চারে প্রচুর আকারে দিবা। এরপরে বাচ্চায় যেন খাইতো বড় যে থাল গ্লাস বাটি যে থাকে এটাও দিতে লাগে। এটা কখন দিন জানো নি, মামা ভাত খাইতে সময়। আমরার বাচ্চাই তোরেও আমার বাবার বাড়ির থেকে দিছই, আমরার বাচ্চাই তোরে বলে আমরা 4 বোনের বাচ্চাই তোরে দিছই। থাল লাগবো, খাসার থাল লাগবো, গ্লাস লাগবো, বাটি লাগবো, এক প্রস্ত কাপড় লাগবো। অন্নপ্রাশনের পরের দিনও হয় মামা ভাত। বহুত সিলেটি হলে কিতা করে চালাকি করিয়া জানি মামা ভাত কইবা কিতা, নিজের বাড়ির তো অন্নপ্রাশন হইল, আত্মীয় স্বজন সকল আইলা তো রইলা, আর মেয়ের বাড়ির থেকে তো মা বাবা বাই সকল গেলা, তখন কইবা কিতা নানা তালাই মাস হয় মামা ভাত। আমরা নিয়ম আমরা বাড়িত মামায় ভাত খাওয়াইয়া যায়, এরকম হয়েছে আমার বাবাই করছই। যে সময় হন সবে উঠে কইছে না না মামা বাড়িটা তো আমরা ওখানে করতে লাগে, আপনারারই কেন নাই, আমরা নিয়ম ওখানে করাতে ওখানেও আয়োজন করিলাই। তখন আমার বাবাই কইতানি না না করিও না, বাবাই কইছেন করো, মাছ মাংস যত ধরনের খানের লাগে সংস্থা তাকে সবটা বাবাই ব্যবস্থা করছে, টাকা দিছে। তারা কিতা করছে জানেন, তারা আত্মীয় স্বজন গর্ভবর্তী এরারে তো রাখছে পাড়া প্রতিবেশী সব নিমন্ত্রণ করলিছে, বুঝছে না যে এই মানুষটা কেমনে করতো। তবে মানে তখনও আমারও বাবার কষ্ট হয়েছে, ওইলেও যেমন কুলাইয়া আইতে পারছে। কিন্তু যখন যদি কোনো রুজি কাজ করে যারা নিতানে নিত খায় যারা হয়, আমি কেউরে ছোটো করিয়ার না, কিন্তু তারা যদি ওই কাজটা করা যেত তারা পারলো নি হইলে বহুত কষ্ট হইল। কষ্ট কিতা পারলেও না হইলে, আর না পারলে ও তো মেয়ের মুখ ছুটো, তুমি সবসময় গর্জনা চাবাইয়া চলো। হিবোর বাবার বাড়ি থেকে হতা দিছেন ওলা করছেন তোমার বাপে পারছে ছোট্ট কথা কই দিবা, কিন্তু এটা মানে বুকন আসুরের মতো কাজ করে। আমরা সিলেটি সমাজও ইটা কর্তব্যর নামে মা বাপরে লুটা হয়, বহুত কষ্ট হয়। জানি না আমার ভিডিওটা যারা দেখবা হয়তো কেউ ভাল লাগবার, হয়তো কেউ কইবা মাইগ্য মাইটাই নাইছে সমাজ বদলানিত আমি আইছি না, আইছি শুধু সমাজের মানুষরে যার হেসিয়ত অনুযায়ী একটু করুণা দেখানোর লেগিয়া।
আমার ভিডিওটা যদি ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিও। তো আজকের মতো শেষ করে দিলাম, টাটা।